ভাসমান পেয়ারা বাজার বাংলাদেশের এক অনন্য ঐতিহ্যবাহী হাট যা পানির উপর নৌকায় বসেই পরিচালিত হয়। এটি শুধু একটি বাজার নয়, বরং বাংলাদেশের গ্রামীণ জীবনধারা, কৃষিভিত্তিক অর্থনীতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিলনস্থল। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 630 টাকা খরচ করে ঢাকা থেকে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে যেতে পারবেন। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার সদরঘাট থেকে পারাবাদ 12 লঞ্চে করে। লঞ্চ জার্নি উপভোগ করতে চাইলে লঞ্চ যোগে আসতে পারেন অথবা বাসে করেও বরিশাল আসতে পারেন। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত লঞ্চে ভাড়া নেবে পার হেড ডেকে 250 টাকা এবং ক্যাবিনে 1500 টাকা থেকে শুরু করে 15,000 টাকাও হতে পারে। আপনারা যদি এভাবে শুয়ে বসে ঘুমিয়ে ঢাকা থেকে বরিশাল যেতে চান তাহলে অবশ্যই লঞ্চ যাত্রাটাকে বেছে নেবেন। আমরা পরের দিন খুব ভোরে লঞ্চ থেকে নামি। যেহেতু আমরা বরিশালে একদিন থাকব, তাই অটোতে করে প্রথমে বরিশাল শহরে যাই এবং একটি হোটেল ভাড়া করি। আপনারা যদি বরিশালে না থাকতে চান তাহলে হোটেল ভাড়া করার প্রয়োজন নেই। হোটেলের সামনে থেকে একটি সিএনজি ভাড়া করি 500 টাকা দিয়ে আটঘর কুরিয়ানা বাজার পর্যন্ত। যেহেতু শহরে থাকি তাই গ্রামের রাস্তা, ঘরবাড়ি, যানবাহন প্রতিটি জিনিসই আমরা উপভোগ করছিলাম। তাছাড়া যাওয়ার পথে আমরা একটি আমড়া বাগানও ঘুরে দেখি। আটঘর কুরিয়ানা বাজারে পৌঁছানোর পর সিএনজি থেকে নেমে যখন নদীর পাড়ে দাঁড়াই তখন নদীর বুকে ছিল ছোট ছোট নৌকা যা বাতাসে দুলছিল। সেটা দেখে আমাদের মনও আনন্দে দুলতে থাকে। আমরা 900 টাকা দিয়ে একটি ছোট নৌকা ভাড়া করি, যেটাতে আমরা 4 জন উঠেছিলাম। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের নৌকা এবং ট্রলার আছে। আপনাদের প্রয়োজন মতো নৌকা বেছে দরদাম করে নেবেন। একটি বিষয় মনে রাখবেন, ইঞ্জিন চালিত ট্রলার না নিয়ে বৈঠা চালিত নৌকা বেছে নেবেন। এর মূল কারণ হলো আপনাকে দীর্ঘ সময় এই নৌকাতে থাকতে হবে। যদি ওই ইঞ্জিন চালিত নৌকা নেন তাহলে বটবট বটবট একটা শব্দ হবে, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়াবে। এবং এই হাতে চালানো নৌকাটাই পারফেক্ট এই নৌকা ভ্রমণের জন্য। নৌকা চলা শুরু করলেই মনের ভিতর এক অন্যরকম অনুভূতি শুরু হয়। চারিদিকে নিস্তব্ধ, শুধু পাখির ডাক, মাঝের মধ্যে পাশের নৌকা থেকে আসা কাঁচা পেয়ারার গন্ধ আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, সব মিলিয়ে আপনি কিছু সময়ের জন্য স্বপ্নপুরীতে হারিয়ে যাবেন। মাঝখানে পানি আর দুই পাশে পেয়ারা ও আমড়া গাছ সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। পথঘাট নেই, সবই জলপথ। পেয়ারা বিক্রেতারা সারি দিয়ে নৌকায় করে পেয়ারা ও সবজি নিয়ে যাচ্ছে ভাসমান বাজারে বিক্রির উদ্দেশ্যে। কুরিয়ানা বাজার থেকে ভীমরুলি পর্যন্ত আমরা নৌকা ভ্রমণটি খুব এনজয় করেছিলাম। ভীমরুলি বাজারে শত শত নৌকা পানিতে ভরে ওঠে। প্রতিটি নৌকা পেয়ারা ও সবজিতে বোঝাই থাকে এবং ক্রেতা বিক্রেতারা নৌকায় বসেই দর কষাকষি করেন। ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার দেখার উপযুক্ত সময় হলো জুলাই থেকে আগস্ট মাস। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বাজার জমে ওঠে। বেলা 11টার পর ক্রেতা বিক্রেতা সবই কমতে থাকে। এখানে কি প্রতিদিন এরকম দর্শনার্থী আসে? হ্যাঁ, প্রতিদিনই আসে। প্রতিদিনই আসে, তবে সরকারি ছুটির দিনে খুব বেশি হয়। ছুটির দিনগুলোতে একটু বেশি হয়। আচ্ছা, এটা যে 150 টাকা চাইলেন এই টুকরি বা ঝুড়িটা, আপনি কত হলে দিবেন? ওটা 150 টাকায় এরকম। এই যে এক ঝুড়ি পেয়ারা নিলাম, এই এক ঝুড়ি পেয়ারার দাম নিল আমাদের কাছ থেকে 100 টাকা। আমরা সকালের নাস্তাটা ভাসমান বাজারের পাশে সেরে নিয়েছিলাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, পেয়ারা কিনি, তারপর আবার যাত্রা শুরু করি পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে। 30 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আমরা বাগানে প্রবেশ করি। বাগানের ভিতরে কাঠের তৈরি এই ধরনের রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। বাগানের ভিতরে আপনি যত খুশি পেয়ারা খেতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন গাছে পেয়ারার সংখ্যা খুবই কম ছিল। বাগানের ভিতরে কাঠের তৈরি ওয়াচ টাওয়ারের মতো মাচা তৈরি করা আছে, যেখানে না ওঠার পরামর্শ দিচ্ছি, কারণ এটা গাছের গুঁড়ির উপর কাঠের তৈরি যা বাতাসে দুলছিল এবং এটা আমার কাছে মনে হয়েছিল বিপজ্জনক। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিও।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।